নমস্কার বন্ধুরা, এমএস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। রেসিপিটা আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের বানাবো পার্শে মাছের ঝাল। এই পার্শে মাছের ঝালটা বন্ধুরা আমি কেমন করে বানাই, ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক অবশ্যই করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কেমন করে পার্শে মাছের ঝালটা বানাই আপনাদেরকে দেখাই। সর্ষে দিয়ে পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি কিছুটা পরিমাণে মাছ নিয়েছি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে সর্ষেটা পেস্ট করে নেব। আমি এই ছোটো চামচের 4 চামচ কালো সর্ষে দেবো। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে লবণ। এবার এটা আমি সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। সর্ষেটা ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে রেখেছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো সর্ষে তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে পার্শে মাছগুলো দিয়ে, এবার মাছগুলো এক এক করে উল্টে দেবো। মাছগুলো এপিট ওপিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি আর বাদ বাকি মাছগুলো একইভাবেই আমি ভেজে নেব। মাছগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে রেখেছি, একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর যেহেতু বন্ধুরা আমি সর্ষের মধ্যে লবণ ব্যবহার করেছি, তাই আমি আমার রান্না অনুযায়ী লবণটা দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো আমি সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, রান্নাতেও 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখানে কালারের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই দেখুন মশলা থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার আমি ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে 2-4টে চিনি। এবার দিয়ে দেবো বন্ধুরা ভেজে রাখা পার্শে মাছ। এবার বন্ধুরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। বন্ধুরা এই পার্শে মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। পার্শে মাছগুলো সব দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা পার্শে মাছের ঝাল। আর বন্ধুরা আমাকে যেরকম আপনারা ভালোবাসছেন, এরকম ভালোবেসে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন। বন্ধুরা আজকের এই পার্শে মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকার অনুরোধ রইল। হয়ে গেছে বন্ধুরা পার্শে মাছের ঝাল। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা হয়ে গেছে। আমার মতন আপনারাও চটপট বাড়িতে বানিয়ে নিন পার্শে মাছের ঝাল। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।